খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য, প্রচুর পরিমাণে আসে এটা। এবং তুলনা আসুক বা এ আসুক, পার্থক্য আসুক, তোমরা লিখতে পারবা। যদি ঐচ্ছিক অনৈচ্ছিক আসে তাহলে লিখতে পারবা, অনৈচ্ছিক পেশি আসলেও লিখতে পারবা। তো প্রথম যে বিষয়টা আছে ঐচ্ছিক পেশি, পার্থক্য মধ্যে কোন জায়গায় পাওয়া যায়? অস্থি সংলগ্ন, মানে বিশেষ করে আমাদের হাড়ের সাথে যে মাংসপেশিগুলো আছে সেই কথাটা বলতেছে, উদর প্রাচীরে অবস্থিত। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে কি পরিপাক নালী, রক্তনালী, গ্রন্থিনালী, মূত্রথলিতে অবস্থিত। হৃৎপেশি পাওয়া যায় শুধুমাত্র হৃৎ প্রাচীরে। এরপরে আমরা যাব সংকোচন এবং প্রসারণ। কি করতে পারে? প্রাণীর ইচ্ছা অনুসারে সংকোচন এবং প্রসারণ ঘটতে পারে কে? ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকোচন এবং প্রসারণ ঘটে না। আর হৃৎপেশি দেখি প্রাণীর ইচ্ছা মতো সংকোচন প্রসারণ ঘটে না, তবে নির্দিষ্ট ছন্দে সংকোচন এবং প্রসারণ ঘটে। তার মানে কি ইচ্ছা মতো ঘটে না? বিশেষ করে আমাদের হৃৎপিণ্ডের কথা বলতেছে। হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট গতিতে কি এবং নির্দিষ্ট ছন্দে কি হতেছে? সংকোচন এবং প্রসারণ ঘটতেছে। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে যে কোষগুলো শাখাবিহীন কিন্তু ডোরাযুক্ত, কে? ঐচ্ছিক পেশি। এবং কি অনিচ্ছিক পেশি কিন্তু শাখা এবং ডোরাবিহীন, সম্পূর্ণ বিপরীত, উল্টা। এটা কি শাখাবিহীন, ওরা কি শাখা যুক্ত। এটা ডোরাবিহীন, এটা ডোরাযুক্ত। আর হৃৎপিশির মধ্যে হচ্ছে কি কিসের মতো? এটা হৃৎপিশিটাও অনেকটা উল্টা, শাখা এবং কি ডোরাযুক্ত। তারপর আকৃতির কথা বলা হয়েছে, কোন ধরনের আকৃতি? কোষগুলো নলাকার ও দীর্ঘ। ও ঐচ্ছিক পেশি কোষগুলো মাকড় আকৃতির বা খাটো। মাকড় মানে কি? যেমন সুতার মধ্যে যখন কাঠির মধ্যে সুতা বলি তখন কি হয়? মাঝখানে যে জায়গাটা উঁচু হয়ে থাকে আর দুই সাইড দিয়ে কি হয়? এটা অনেকটা মানে আস্তে আস্তে কমে কমে শেষ হয়ে যায়। মানে অনেকটা সুতা বলার যে কাঠিটা আছে, কাঠির ভিতরে যে সুতা যখন বলি তখন এটা মাকুশি বলে। আর হৃৎপিণ্ড হচ্ছে কি কোষগুলো নলাকার এবং কি খাটো। কোষের পরিধির দিকে অসংখ্য নিউক্লিয়াস থাকে। মানে বিশেষ করে কি ঐচ্ছিক পেশিতে অসংখ্য নিউক্লিয়াস থাকে, এবং কি অনৈচ্ছিক পেশিতে বলতেছে যে স্ফীতকেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে। আর হৃৎপেশিতে বলছে কি কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে। তারপরে আসতেছে কি পুরজিলি অথবা কি আছে সার্কুলেমা, সুস্পষ্ট মানে সহজে বোঝা যায়। আর ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে কি সহজে বোঝা যায় না, মানে অস্পষ্ট। আর হৃৎপেশির মধ্যে কি আছে সূক্ষ্ম, মানে কি হালকা 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 বোঝা যায়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধু হৃৎপিশিতে থাকে, বাকি দুইটার মধ্যে থাকে না। দেখো ঐচ্ছিক পেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক অনুপস্থিত, অনিচ্ছিক পেশির মধ্যে অনুপস্থিত এবং কি হৃৎপিশিতে উপস্থিত। এরপরে কাজ দিছে সংকোচন ক্ষমতা দ্রুত এবং কি শক্তিশালী, সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর এবং কি দীর্ঘস্থায়ী। তারপরে বলছে কি হৃৎপিশির মধ্যে বলছে যে সংকোচন এবং প্রসারণ ক্ষমতা পরিমিত এবং কি ছন্দবদ্ধ। এই পার্থক্যগুলো তোমরা কি করবো? খাতার মধ্যে লিখে রাখবেন আর বইয়ের মধ্যে কোন একটা পেজে লিখে বইয়ের মধ্যে স্টেপলার করে রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং বইয়ের মধ্যে তো সুন্দর করে দেওয়া নাই যেগুলো এখানে দেওয়া আছে।